একজন মানুষ বা প্রাণীর বেঁচে থাকতে হলে কি দরকার? অবশ্যই জল, স্থিতিশীল বায়ুমণ্ডল ও উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন। একদিন এমন দিন আসবে যখন এই পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। মানুষের দ্বারা প্লাস্টিক দূষণ, গাছ কাটা, যুদ্ধ, জল দূষণ সব মিলে একে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এগুলো একদিন জীবনকে অসম্ভব করে দিতে পারে। এই সৌরজগতে এই একমাত্র গ্রহ যেখানে জীবন আছে, আর আমরা সেই গ্রহটাকেই ধ্বংস করে দিচ্ছি, যার ফলে আমরা আর বেশি দিন এখানে টিকতে পারবো না। তাই বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে একটাই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন, পৃথিবী ছাড়া কোথাও কি জীবন সম্ভব? তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রীতম, আপনি দেখছেন স্পেস সায়েন্স বাংলা। মঙ্গল গ্রহ থেকে শুরু হয়েছিল আমাদের আশা, যা আমাদের একটি কাছের গ্রহ। তাই বিজ্ঞানীরা সেখানে পাঠিয়েছিলেন একের পর এক রোভার, যেমন পার্সেভারেন্স ও কিউরিওসিটি, এই খুঁজে বের করার জন্য যে মঙ্গলে কি জল রয়েছে, জীবনের কোনো চিহ্ন আছে কি না। তবে মঙ্গলে অক্সিজেন নেই, জল খুবই সীমিত, আর বেঁচে থাকার পরিবেশ পৃথিবীর তুলনায় অনেকটাই কঠিন। এ কারণেই বিজ্ঞানীরা তাদের নজর ঘুরিয়েছেন আরো দূরের দিকে, যেখানে হয়তো এমন একটা গ্রহ রয়েছে যা আমাদের পৃথিবীর মতোই। 2015 সালে নাসার স্পেস টেলিস্কোপ কেপলার একটি অদ্ভুত গ্রহের খোঁজ পায়। এর নাম দেওয়া হয় K2-18b। এটি হলো একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরে থাকা একটি গ্রহ। এই গ্রহটি একটি লাল বামন তারা, যার নাম K2-18 এর কক্ষপথে ঘুরছে। অর্থাৎ আমাদের পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক তেমনি K2-18 নামের একটি তারাকে ঘিরে ঘুরে। এটি একটি হ্যাবিটেবল জোনে অবস্থিত, মানে তারার কাছাকাছি ঠিক এমন দূরত্বে যেখানে পানি গরমে শুকিয়ে যায় না, আবার ঠান্ডাতেও বরফ হয়ে যায় না। বিজ্ঞানীরা বলেছেন এই গ্রহটি আকার পৃথিবী থেকে 2.6 গুণ বড়। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় 120 আলোকবর্ষ দূরে। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিলে এই গ্রহটি নিয়ে গবেষণা শুরু করে। জেমস ওয়েব টেলিস্কোপ জানায় এই গ্রহের বায়ুমণ্ডল রয়েছে জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড, যা জীবনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। নাসা বলছে এই গ্রহে ডাইমিথাইল সালফাইড নামের একটি গ্যাসের উপস্থিতিও পাওয়া গেছে, এবং পৃথিবীতে এই গ্যাস শুধুমাত্র জীবিত অণুজীবদের মাধ্যমে উৎপন্ন হয়। এটা যদি সত্যি হয়, তাহলে K2-18b তে থাকতে পারে সামুদ্রিক অণুজীব বা প্রাণ। তবে বিজ্ঞানীরাও এখনো নিশ্চিত নন। বিজ্ঞানীদের মতে গ্রহটির তাপমাত্রা এমন জায়গায় থাকতে পারে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এইসব তথ্য আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, এই গ্রহে কি সত্যি জীবন রয়েছে? তবে কিছু সমস্যাও আছে। গ্রহটি পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে, অর্থাৎ প্রায় 1132 ট্রিলিয়ন কিলোমিটার। আজকের প্রযুক্তি দিয়ে সেখানে পৌঁছাতে হাজার হাজার বছর লেগে যাবে। এছাড়া এই গ্রহে মাধ্যাকর্ষণ, বায়ুচাপ এবং বিকিরণ সবকিছুতেই হতে পারে ভিন্ন। তাই এখনই সেখানে মানুষ পাঠানো সম্ভব না, কিন্তু ভবিষ্যতে কে জানে। আজ আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে K2-18b একটি বিন্দুর মতো, কিন্তু সেই বিন্দুর মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের মানব বস্তি। বন্ধুরা, আপনার মতে কি সত্যি K2-18b তে প্রাণ থাকতে পারে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম মহাকাশ রহস্য আরও আসছে আমাদের এই চ্যানেলে।